নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। জগৎ পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞানবিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম যোগপাঠ। মঙ্গলক মঙ্গলক বন্দনাবন্তে মঙ্গলক আমরা আবরণ গুচ্ছ মধ্যে ছিলাম না? উপাসক শুরু করেন 1503। মঙ্গলক আবরণ গুচ্ছ বলতে আবরণ গুচ্ছ মঙ্গলক বান্ধে এ থেকে পড়বো বই থেকে নাকি এ থেকে পড়বো? বই থেকে পড়ি। হ্যাঁ, বই থেকে পড়ে। বান্ধে আমি পড়বো? হ্যাঁ, পড়ে। অনেকদিন পড়ে নাই। কোন ধর্মসমূহ নিবরণ বা আবরণ? 6 প্রকার আবরণ, যথা কামসুখের উত্তেজনা রূপ আবরণ, বিদ্বেষ রূপ আবরণ, মানসিক নিদ্রালুতা ও শারীরিক আলস্যতা রূপ আবরণ, অত্যন্ত ককৃত্য রূপ ব্যাকুলতা ও অত্যন্ত উদ্বেগ রূপ আবরণ, সন্দেহ রূপ আবরণ, অবিদ্যা বা অজ্ঞানতা রূপ আবরণ। কামসুখের উত্তেজনা রূপ আবরণ 8 প্রকার, লোভসহগত চিত্ত উৎপত্তিতে উৎপন্ন হইয়া থাকে। বিদ্বেষ রূপ আবরণ 2 প্রকার। 503 1503 সরি। ওকে, এখান থেকে আবার পড়ি। কামসুখের উত্তেজনা রূপ আবরণ 8 প্রকার, লোভসহগত চিত্ত উৎপত্তিতে উৎপন্ন হইয়া থাকে। বিদ্বেষ রূপ আবরণ 2 প্রকার, দুর্মনুষ্য সহগত চিত্ত উৎপত্তিতে উৎপন্ন হইয়া থাকে। মানসিক নিদ্রালুতা ও শারীরিক আলস্যতা রূপ আবরণ সসংস্কারিক বা অপরের প্রেরণায় অকুশল সমূহে উৎপন্ন হইয়া থাকে।
অদ্বৈত রূপ আবরণ অদ্বৈত সহগত চিত্ত উৎপত্তি সমূহে উৎপন্ন হইয়া থাকে। প্রকৃত রূপ আবরণ দুই প্রকার, দুর্মনাভাব সহগত চিত্তোৎপত্তিতে উৎপন্ন হইয়া থাকে। সন্দেহরূপ আবরণ সন্দেহ সহগত উৎপত্তি সমূহে উৎপন্ন হইয়া থাকে। অবিদ্যারূপ আবরণ সর্বপ্রকার অকুশলে উৎপন্ন হইয়া থাকে। এই ধর্মসমূহ আবরণ। অ্যাপস এর মধ্যে এই জায়গাটা দেখতে হবে, মানসিক নিদ্রালুতা ও শারীরিক আলস্যতা রূপ আবরণ সংস্কারিক বা অপরের প্রেরণায় অকুশল চিত্তসমূহে উৎপন্ন হইয়া থাকে। অকুশল চিত্তের মধ্যে এটা যদি উৎপন্ন হয় শুধু, তাইলে এটা মিলতেছে না মনে, একটু করে দেখেন। আর অ্যাপসের মধ্যে কি লেখা আছে একটু দেখতে হবে। আরগুলো তো মোটামুটি ঠিক আছে। অর্থাৎ এটা কুশল চিত্ত করার সময় যদি এই আলস্যতা, আমরা পড়ছি যে এটা কুশল চিত্তের অন্তরায়ক হিসাবে পড়ছিলাম যে না, আপনার সাউন্ড অফ হয়ে গেছে অনেকক্ষণ, এমনি অনেকক্ষণ ধরে অফ। তো ও প্রথমে বুঝাইছিল বলতে এগুলো বুঝা গেছে। ও আচ্ছা আচ্ছা। কোন ধর্মগুলো বাধা বা প্রতিবন্ধকতা? বাধা বা প্রতিবন্ধকতা 6 প্রকার, যথা কামচ্ছন্দ বাধা, বিদ্বেষ বাধা, আলস্য তন্দ্রা বাধা, চঞ্চলতা অনুতাপ বাধা, সন্দেহ বাধা ও অবিদ্যা বাধা। আচ্ছা, কামচ্ছন্দ বাধা কি? 8 লোভমূলক চিত্ত উৎপত্তিতে উৎপন্ন হয়, এটা আমরা সবাই জেনে আসছি। বিদ্বেষ বাধা 2 মনুষ্য স্বগত চিত্ত উৎপত্তিতে উৎপন্ন হয়, তাও জানছি। আলস্য তন্দ্রা সংস্কারী অকুশল চিত্তগুলোতে উৎপন্ন হয়। তাইলে এটাও তো ঠিক, এখানেও সেম লেখছে না, এই কথাটা তো মিলতেছে না। এটা কুশল চিত্ত করার বেলায় কুশল চিত্তের মধ্যেও হবে, ঠিক আছে, অকুশল চিত্তের মধ্যেও হবে না এমন না, ঠিক আছে। অকুশল চিত্তের মধ্যে যদি হয় সেটা অকুশলটা একটু দুর্বল হলো। অকুশল চিত্তের মধ্যে উৎপন্ন হইলে অকুশলটা একটু দুর্বল হয়। এটা বলতে সংস্কারিক বলা হচ্ছে। হ্যাঁ, অকুশল চিত্ত সংস্কারিক হইলে অকুশল চিত্তের শক্তি দুর্বল হয়, অনেক কম থাকে। হ্যাঁ, আর কুশল চিত্তের মধ্যেও এটা যখন থাকে তখন কুশল চিত্তও দুর্বল হয়। হ্যাঁ, তবে শুধু অকুশল চিত্তে উৎপন্ন হবে বলতেছে তো, এজন্য এটা তাহলে কুশল চিত্তের মধ্যে উৎপন্ন হয়, শুধু অকুশলে উৎপন্ন হয় এমন না। উৎপন্ন হয় বলে তো আমরা এই রাতে বেরোতে পারতেছি না, বলতেছি। ও আচ্ছা, হ্যাঁ, কুশল চিত্ত ও সংস্কারিক চিত্ত আছে না, আছে বলতে অবশ্যই। হ্যাঁ, তবে উৎপন্ন হয় হইলেও এটা কিন্তু এগুলো তো কুশল চৈতসিক না, না এগুলো কোন চৈতসিকের আওতাভুক্ত?
আলস্যতন্ত্রা হ্যাঁ, আলস্যতন্ত্র তো বলতে ওটা তো নিবরণের মধ্যে আছে। এগুলো কোনো চৈতসিকের আওতায় পড়ে নাই না? কায় অকর্মণ্যতা, চিত্ত অকর্মণ্যতা আছে না? হ্যাঁ আছে বলতে, এগুলো কিসের মধ্যে পড়ছে? ওগুলো তো বলতে কুশল চতুর্থী পড়ছে। হ্যাঁ হ্যাঁ কুশল চৈতসিকে হচ্ছে যে কায় কর্মণ্যতা, কর্মতা, এই যে অকর্মণতা, হ্যাঁ ঠিক আছে। এটা অকর্মণ্যতা। এটা অকুশল, ঠিক আছে বলতে। তাহলে ওটা ওখানে গিয়ে দুই ভাগে বিভক্ত। আর আচ্ছা যাই হোক, এরপর ওগুলো যান যান। তারপরে হচ্ছে চঞ্চলতা বাধা, চঞ্চলতা যুক্ত চিত্ত উৎপত্তি উৎপন্ন হয়। চঞ্চলতা বাধা, চঞ্চলতা যুক্ত চিত্ত উৎপত্তি উৎপন্ন হয়। অনুতাপ বাধা, দুই দমনস্য সমত চিত্ত উৎপত্তি উৎপন্ন হয়। বুঝলাম না মধ্যে? যেটা অনুতাপ বা কৌকৃত্য, চঞ্চলতা, কৌকৃত্য, এটা দুইটাতে ওই চঞ্চলতা চিত্তগুলোতে উৎপন্ন হয় বলতেছে আর কি। ঔদ্ধত্য না চঞ্চলতা? হ্যাঁ, অদ্যত স্বগত চিত্ত। অনুতাপ বাধা, দুই দমনস্য সমত চিত্ত উৎপত্তি উৎপন্ন হয়। সন্দেহ বাধা, সন্দেহযুক্ত চিত্ত উৎপত্তি উৎপন্ন হয়। সন্দেহ মানে মোহচিত্তগুলো। না শুধু মোহনা বানতে সবগুলোই তো থাকবে, সন্দেহ না এটা? সন্দেহ রূপ আবরণ, সন্দেহ স্বগত চিত্ত আছে যে কোনটা মোহচিত্তর মধ্যেই তো সন্দেহ আছে, আর তো কোথাও সন্দেহ নাই। আচ্ছা আচ্ছা, ওইভাবে, হ্যাঁ ঠিক আছে, চিত্রের কথা, হ্যাঁ চিত্রের কথা বলা হচ্ছিল, ঠিক আছে। প্রকাশ স্বগত। আর অবিদ্যা বাধা, সমস্ত অকুশল চিত্ত উৎপন্ন হয়। তারপরে এইটা মূল হচ্ছে বাধা প্রতিবন্ধকতা। কিসের বাধা, কিসের প্রতিবন্ধকতা? সম্মুখ ভাবে দেখতে না পারার জন্য বাধা তৈরি করে আর কি। এটা নির্বাণের প্রতিবন্ধকতা, নির্বাণের প্রতিবন্ধকতা, হ্যাঁ। জ্ঞানের প্রতিবন্ধকতা, বিদ্যার প্রতিবন্ধকতা। সত্যটা, মূল সত্যটা জানতে না দেওয়াটা আর কি বলতে, এইটাই প্রতিবন্ধকতা, হ্যাঁ। যে সত্যটা আমাদের নির্বাণ পথে অগ্রসর করাবে, হ্যাঁ। এই প্রতিবন্ধকতা 5টা বা 6টা, এখানে 6টা আছে। এই 6টা প্রতিবন্ধকতা অপনোদন করতে পারলে নির্বাণ দেখা যায়। কোন ধর্মসমূহ আবরণ নহে? আবরণকে বাদ দিয়া অবশিষ্ট অকুশল। 4 প্রকার ভূমিতে কুশল, 4 প্রকার ভূমিতে বিভাগ, 3 প্রকার ভূমিতে ক্রিয়া অব্যাকৃত, আর রূপ এবং নির্বাণ, এই ধর্মসমূহ আবরণ নহে। অ্যাপসে কি আছে দেখেন পাশে। এইখানে তো পূর্বোক্ত 5টি বাধা বাদে বাদ বাকি অকুশল। আর কি অকুশল আছে? 4 ভূমির কুশল, 4 ভূমির বিপাক, 3 ভূমির ক্রিয়া অব্যাকৃত, রূপ নির্বাণ, এই ধর্মগুলো হচ্ছে বাধা নয়। ও আচ্ছা, অকুশলের এটা এখনো বাইর করা যায় নাই। এর মধ্যে এমনি তো অকুশল আছে না, এটা তো আমরা নির্বাণ পথের বাধা বলা আছে, সে কারণে এগুলো বাধা, অন্যান্য বাধা, অন্যান্য অকুশল কথা বলা হচ্ছে হয়তো। আমাদের সম্মুখ সত্যটাকে জানতে না দেওয়াটাই হচ্ছে এখানে। তবে আমার ওই দিন একটা চিন্তা আসছিল
যেমনটা হচ্ছে যে শ্রোতাপত্তি মার্গলাভের কাছেও আমরা দেখতেছি যে অকুশল চিত্ত উৎপত্তি হচ্ছে, কিন্তু উনার আর এগুলো এই অকুশল চিত্তগুলো নির্বাণ পথের বাধা হয়ে আর দাঁড়াচ্ছে না। উনি অলরেডি নির্বাণ দেখেও ফেলেছেন, কিন্তু এখনো সেই অকুশল চিত্ত কিন্তু উৎপন্ন হয়, যদিও বা কায়িক বাচনিক ভাবে উনি সম্পাদন না করলেও চিত্ত তো উৎপত্তি হচ্ছে। চিত্ত উৎপত্তি হচ্ছে মানে একটু বলে নিচ্ছে না, কি বোঝানো যাচ্ছে না। আর অভিধর্মের ভাষায় চেতনাহাং বিক্ষাবে কামাং বাদামি, এই কথা যেমন বলছেন এটাও বুদ্ধ বচন। আবার আমরা এই শ্রোতাপত্তি মার্গ ফলের দিক থেকে বিচার করতে গেলে দেখতেছি যে কেন শ্রোতাপত্তি মার্গলাভী চারিয় পায়ে যায় না। অকুশল চিত্ত উৎপন্ন হয়, যেগুলো চারিয় পায়ে যাওয়ার মতো সেই চিত্তগুলো উৎপন্ন হয়, কেন যায় না? কারণ তিনি কায়িক এবং বাচনিকভাবে এগুলো সম্পাদন করেন না। এই দুই বিষয় এখানে এই কথা বলা হয়েছে, আবার ওইখানে ওই কথা বলা হয়েছে। বুঝতে পারছেন বিষয়টা? বান্তে আমার মনে হয় দুইটার অর্থ দুই রকম। অর্থাৎ এখানে যেটা চেতনার কথা বলা হয়েছে, চেতনা বলতে মানে মনের একটা উদ্দেশ্য এরকম আর কি। আমার যদি কুশল চেতনা থাকে, অর্থাৎ কুশল কাজের লক্ষ্য থাকে সবসময়, এটা এক ধরনের চেতনা। আর আমার মনে অকুশল চিত্ত উৎপন্ন হচ্ছে, আমি একটা কোনো কিছু যে কোনো একটা বিষয়ে আমার একটা চিত্ত উৎপন্ন হইলো, কিন্তু যারা আমার মনে হয় যে শ্রোতাপত্তি লাভী, ওনারা ওই চিত্তটা উৎপন্ন হওয়ার সাথে সাথে ওইটার মানে এটা যেহেতু জানেন, তখন ওইটা ওনারা আঁকড়াই ধরেন না, এবং আমাদের যারা সাধারণ পৃথকজন তাদের মতো করে ওই চিত্তটাকে উৎসাহিত করেন না, ওরা ওইটার করেন আর কি। হ্যাঁ, একদম ঠিকঠাক বুঝেছেন। অর্থাৎ এটা কর্মে পরিণত হতে দেন না তারা, আর কর্মে পরিণত না হইলে এগুলো ফল দেওয়ারও কোনো সুযোগ নাই। সেই দৃষ্টিকোণ থেকে এটা মিলতেছে, এবং আমরা এত দিন যাবত যে অকুশল গুলো দেখে আসতেছি, এই সিস্টেমে হইলে এসব কথাগুলো মিলবে তখন। এটা আমরা কতবার বলছিলাম মনে একবার, না? আর কুশলগুলো তো আসবে স্বাভাবিক, ঠিক আছে, কুশলগুলো নিয়ে তার কোনো ঝামেলা নাই। চারি প্রকার ভূমিটাও বাইর করা হয়েছিল, যে প্রকারে হবে হোক, একটা ইয়ে করছে এমনি বলছি, বানতে দেখবে আরো। আমরা তিন ভূমির সম্পর্কে জানি, তো এখন ওইখানে ওই ভিডিওটা সবাই দেখছেন? আপনি যেটা ভিডিও দিয়েছেন এটা সবাই উপাসকরা সবাই দেখেছেন? এটা ঘন্টা দেড় ঘন্টার মধ্যে উপাসকটাই খুব সুন্দর করে পুরো বিষয়টা এত সুন্দর আলোচনা করেছে, যদিও হ্যাঁ, যদিও বা সবাই বুঝবে না, আমি অর্ধেক শুনেছি, যদিও সবাই বুঝবে না, কিন্তু এখানে ধর্মসঙ্গিনী যারা শেষ করেছেন, মোটামুটি অভিধর্ম সংগ্রহ যারা শেষ করেছেন, এরা না বুঝার মতো কথা নয় না। খুব সুন্দর করে উনি বলেছেন বলতে। অর্থাৎ আমাদের পুরো বইয়ের সারাংশ ও সুন্দর করে বলে ফেলছে, খুব সুন্দর করে, মানে বাসুদেবকে মিথ্যে দিচ্ছি কি করতে কি আসছে, এটা ওটা কথাটা ঠিক হয় নাই, এটা ফেন্স লাগাই দিয়েছে এখানে। এটা তো আমি তো ওটার জন্য বেশি দেখেছি যে আমরা ব্রহ্মজাল সূত্র পড়ার পরে মিথ্যা দৃষ্টিগুলোকে আলাদা করে করে চিহ্নিত করতে চাইছিলাম।
কিন্তু এটা চিহ্নিত করা ওভাবে আমরা করি নাই, এমনি সময় দিলে পারবো, ঠিক আছে। উনি আচ্ছা ওই জিনিসটা যথাযথভাবে ইয়ে করতে পারছে না। তারপর বলতে না, অনেক যেটা আসছে। বলছে এটা পুরো বইয়ের সারাংশ বলে ফেলছি না আমি। উনি পুরো আমরা সেটাই অর্থ সংগ্রহের পুরো সারাংশ উনি বলে ফেলছে। বলে ফেলছে। বলে ফেলছে, কিন্তু ওই ঘটনা বাজায় ফেলছে যে ফ্যাঁস হেডিংটা ও এডিটটা, হ্যাঁ। হেডিংটা ৬২ প্রকার মিথ্যা দৃষ্টি। উনি বলতেও বলেছে যে ৬২ প্রকার মিথ্যা দৃষ্টি নিয়েই আলোচনা করব। মানে মূল জায়গায় হুম, ওই জিনিসটা মানে রাখতে পারে নাই। কিন্তু যাই হোক, অসাধারণ হয়েছে ভিডিওটা। হ্যাঁ, খুব ভালো অসাধারণ হয়েছিল। হয়েছে আমি আমাকে। সেখানে ছিলাম, আমি শুনছিলাম তো। হ্যাঁ, আমি শুনছিলাম তখন ভেবেছিলাম এই আপনার উপাসক কে দেবো, কেউ হ্যাঁ, সুকুমার কে আমি না, এটা মনে হয় অনেকের প্রয়োজন হবে, এটা সবাই শোনার প্রয়োজন আছে, সেটা হ্যাঁ, আমি গ্রুপে দিচ্ছি। হ্যাঁ। তো উনি যে একজন গৃহী মানুষ হয়ে যেভাবে এত সুন্দর করে জিনিসটা উপস্থাপন করেছেন, এটা কোনো কম কথা না। ওইটা বলতে খুবই গুরুত্বপূর্ণ, বলতে এটা আমি ফেসবুকে দেখবো চিন্তা করছি আর কি। না, না, অবশ্যই দেওয়া যায় এটা। এগুলো তো হ্যাঁ, হ্যাঁ। ইয়া করা উচিত, দেওয়া উচিত। আমাদের এগুলো তো মনে করেন এগুলো বেশি লং টাইম, এগুলো কেউ এরকম শোনার এটা সুযোগ এটা মনে হয় 57 মিনিট না 58 মিনিট বলতে, ওটা 1 ঘন্টাও না তো। হ্যাঁ, শুধুমাত্র যারা অভিধর্ম চর্চা করতেছেন, বই পড়েছেন, হম, তারা তাদের জন্য। তাদের জন্য, বাকিরা বোঝার সম্ভাবনা খুব না, কম। সম্ভাবনা নাই। ওই যে উপাসকও বলতেছে না, বুঝে নাই বলে। হম, হ্যাঁ, উনি অর্ধেক দেখছেন বলছেন। আমি কালকে শুনবো, আমি কালকে শুনেন কালকে। হ্যাঁ, এটা বলতে পারে যে আমাদের শ্রমণ, আচ্ছা, আপনার বৈশিকের ছোট ভাই শ্রমণে পাঠিয়েছে আমার কাছে। ও, আমি শুনতে পাই নাই, সময় পাই নাই, কালকে দেখছি, কালকে শুনছিলাম কি করে। ও, আচ্ছা। তারপর হচ্ছে যে এই ৫ 1505। কোন ধর্মসমূহ আবরণীয়? ৩ প্রকার ভূমিতে কুশল ও কুশল, ৩ প্রকার ভূমিতে বিপাক, ৩ প্রকার ভূমিতে ক্রিয়া, অব্যাকৃত আর সর্বপ্রকার রূপ। এই ধর্মসমূহ আবরণীয়। আবরণীয় হচ্ছে যে ৪ প্রকার মার্গ অপ্রাপ্ত। অপ্রাপ্ত না, এটা প্রাপ্ত হবে আর কি। অ্যাপসের মধ্যে ঠিকই আছে। ৬ প্রকার আবরণ পড়ার পর এগুলো আবার কি আবরণীয়? মানে আবরণ উপযোগী আর কি, মানে আবরণ হতে আবরণ পারে, মানে নিবরণ আর কি। নিবরণ আর কি, নিবরণ হতে পারে। এটা হচ্ছে যে নিবরণ হবে না। নিবরণ হবে না। কি হবে না? ত্রি-আবর্তে অন্তর্ভুক্ত নয়। তাইলে আবর্ত বলছিলেন যে কি? এগুলো তো আমরা একবার পড়ে ফেলছি মনে হয়। বাদতে এটা আমরা আগে পড়ছি, এটা ওইটা এগুলো তো প্রায় সেম তো বাদতে। আচ্ছা, ত্রি-আবর্তে অন্তর্ভুক্ত নয়। ত্রি-আবর্ত গুলো কি বলছিলেন যে বশিকা? কর্মাবর্ত, কর্মাবর্ত, বিভাবর্ত, ক্লেশাবর্ত বাদতে। ক্লেশাবর্ত, এই ৩ প্রকার আবর্ত নাই যে কাদের? কর্ম আবর্ত নাই যে অরহতের, অরহত ফললাভীদের। কর্ম আবর্ত থেকে একদম মুক্ত। মুক্ত। তো তাহলে বিভাগ থাকবে। এটা চারি মার্গের কথা আসছে তো। এই শুধু অরহত মার্গ ফল মার্গর কথা বললে, ফল হতে হবে বাদতে। চারি মার্গ বললে তাও ফেঁস লেগে যাচ্ছে। না, ৪ বার বললেও হবে না। ৪ সামান্য ফলের মধ্যে বাদতে লাস্ট হচ্ছে নির্বাণ, অরহত ফল হলে তারপর ৪ প্রকার সামান্য ফল। ও, একটা জিনিস বাইর করছিলাম, একটা মনে পড়ছে। যদি এভাবে হয় মিলবে, মার্গ লাভ করার সেই চিত্ত, সেই ক্ষণ, বুঝছেন? ওই ক্ষণটা এই ত্রি-আবর্তে আবর্তিত না। ওই ক্ষণটা শুধু, পরবর্তী কথা বাদ। হ্যাঁ, ওই ক্ষণটার মধ্যে আবর্তন হয় না বলতে, না আবর্তন হলে তো পারতো না উনি। হ্যাঁ, ঠিক পারতো আছে। না, হ্যাঁ, এটা হলে মিলবে। তাইলে এটা হলে আর সবগুলো মিলছে।
হুম এটা ছাড়া আপনি যতই অষ্টসমাপত্তি লাভই হোক না কেন, লাভ অবস্থায় থাকুক না কেন, কর্মাবর্তে আবর্তিত এবং মাত্র বিপাক আবর্তে আবর্তিত। তারপরে ক্লেশ। ক্লেশ আবর্তে আবর্তিত। এটা না ভাই বলতেছিলাম যে হুম, ওই যে ক্ষণ যেগুলো আছে এগুলা মানে কন্টিনিউ থাকে তাই না, যারা যিনারা করেন শ্রোতাপতি মার্গ থেকে, মানে ক্ষণগুলো আর কি কন্টিনিউ থাকে এমন না বলতে কি জন্য বলতেছি, এমনি তো স্থায়ী জিনিসটা দেখা হয়ে গেছে, কিন্তু এই জন্য বলতেছি ওই চিত্রটা আবার পুনরায় তিনি উৎপন্ন করতে দেখা যাচ্ছে। তবে যখন আবার পুনরায় উৎপন্ন হচ্ছে তখন এটাকে ওই সেম প্রক্রিয়ায় সেম নাম বলা হচ্ছে না, তখন এটাকে বলা হচ্ছে যে প্রত্যবেক্ষিত চিত্ত। প্রত্যবেক্ষিত মানে ওই জিনিসটাকে আবার প্রত্যবেক্ষণ করতেছে। আচ্ছা, একবার পুনরায় দেখা। পুনরাবৃত্তি, পুনরায় দেখা। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তো তাহলে ওই ব্যাপারটা ঠিক এট এ টাইম যে থেকে যাবে এরকম না। আর এট এ টাইম থেকে যাবেও বা কিভাবে? কি জন্য বলছি? কারণ চিত্ত তো অরহত চিত্ত বলে এটা অনিত্য না হয়ে বসে থাকছে নাকি? চিত্ত তো অনিত্য। যেই চিত্তই উৎপন্ন হোক না কেন, এটা হয়েছে মনে করেন অরহত চিত্তই বটে, সেটাও তো অনিত্য হচ্ছে। অবশ্যই তো হচ্ছে, অন্তর্ভুক্ত না হলে তো তো হতো না। অনিত্য হচ্ছে, তার মানে হচ্ছে যে এটা প্রত্যেকটা চিত্ত আলাদা আলাদা। কিন্তু এই ভবাঙ্গের মধ্যে একবার যদি তিনি এই ফলক জ্ঞান, মার্গ জ্ঞান লাভ করে ফেলেন, উনি চাইলে আবার এটা রিপ্লাই করতে পারেন যখন তখন। এটাই হচ্ছে ব্যবধান, তফাৎ। অর্থাৎ এগুলো অত সংগ্রহ পড়ার বদৌলতে বলতেছি যে আচ্ছা হ্যাঁ, আমরা প্রথমবার পড়ার সময় এই উপলব্ধিগুলো না আসলেও দ্বিতীয় তৃতীয়বারের মধ্যে এই উপলব্ধিগুলো আসছে। এই জন্য ওই উপলব্ধি থেকে আচ্ছা আচ্ছা, এটা আমার বলতেছি। তোমাদের হ্যাঁ। তারপর এখন পড়বে যে কত 7 6 পড়ে নিত। হ্যাঁ 6। কোন ধর্মসমূহ অনাবরণীয়? আচ্ছা, এটা বাদ এটা পড়ছো, এটা পড়ছো হ্যাঁ। যেটা বলতে চাইছিলাম, কথাটা তুলছি যে এই ভিডিওটার কথা। আমার মনে হচ্ছে উনি অনেক বই পড়ছেন। উপাসকটা কি নাম যেন বললো? আমি নাম মনে বলতে ওই উনি বই পড়ছেন, উনি ভাবনাও করছেন, বিদেশ ভ্রমণও করছেন বলছেন ওনার হ্যাঁ, শ্রদ্ধেয় গাজী। তারপর ওদিকে কি জানি এই আমাদের ওই শ্রদ্ধেয় দীপান্তের কাছে ভাবনা করছেন বলছেন। তারপর আমার মনে হয় উনাকে এরকম কিছু কিছু বিষয় হ্যাঁ ওনাকে বললে উনি যেহেতু এত তৎপর, উনি বার করে উনি ফেলবে। খুব পছন্দ করেন বলছেন অভিধর্ম, হ্যাঁ, খুব পছন্দ করেন। তো সুতরাং ওই প্রশ্ন করতে বলছে কিন্তু উনি। ঠিক। উনি প্রত্যেকদিন লাইভ তো নিতে না জীবিত আছেন। ইয়াং ফলো না হোল্ড হোল্ড। হ্যাঁ, ওনার আরেকটা ছোট্ট একটা ভিডিও দেখছিলাম আর্যসেন মার্গ সম্পর্কে, ধ্যান সময় কি উৎপন্ন হয়। ওইটাও ছোট্ট একদম 5 মিনিটের। ইউটিউবে আছে সেগুলো। এই মিথ্যা দৃষ্টি বলতে গিয়ে ব্রহ্মজাল সূত্রের কথা উল্লেখ করেন নাই। হ্যাঁ, এটা করেন নাই বান্দু উল্লেখটা। 62 প্রকার মিথ্যা দৃষ্টি সবগুলো সংগঠিত আছে এই ব্রহ্মজাল সূত্রের মধ্যে। হ্যাঁ, উল্লেখ করেন নাই এটা অবশ্য। যে এই ব্রহ্মজাল সূত্রের আলোকটাই আসবে, কিন্তু উনি টানছেন পুরো অভিধর্ম। তবে উনি স্টাডি করছেন মোটামুটি। না, স্টাডি না করলে এই কথাগুলো এগুলো হ্যাঁ। 7 কোন ধর্মসমূহ আবরণ সম্প্রযুক্ত? 12 প্রকার অকুশল চিত্ত উৎপত্তি। এই ধর্মসমূহ আবরণ সম্প্রযুক্ত। 12 প্রকার অকুশল চিত্ত উৎপত্তি। হ্যাঁ,
আবরণ সম্প্রযুক্ত ঠিকই আছে। ঠিক আছে বলতে 8টা চতুর্দিকে 2টা 4টা। 8 কোন ধর্মসমূহ আবরণ বিপ্রযুক্ত? 4 প্রকার ভূমিতে কুশল, 4 প্রকার ভূমিতে বিপাক, 3 প্রকার ভূমিতে ক্রিয়া, অব্যাকৃত আর রূপ এবং নির্বাণ। এই ধর্মসমূহ আবরণ বিপ্রযুক্ত। আবরণ 4 প্রকার বিযুক্ত। ভূমিতে কুশল, ওই আগের কথাটা আর কি, আগের মতো করে মিলাইলে সেম এটাও মিলবে। এই কিছুক্ষণ আগে যেটা 5-এ বলছিলাম হ্যাঁ। সেম ভাবে। 9 কোন ধর্মসমূহ আবরণ আর আবরণ আবরণীয় আবরণ আর আবরণীয়? সেই আবরণ সমূহ আবরণ আর আবরণীয়। উপরের কথাগুলোর সঙ্গে মিলাইতে হবে আর কি সেম ভাবে। আবার হ্যাঁ, আবরণ ওই আবরণ আবার এটা আবরতিও করে, এরকম আর কি। 10 কোন ধর্মসমূহ আবরণীয় ও আবরণীয় অথচ আবরণ নহে? ওই বলছিলাম যে আগে একবার, আবরণ ঠিক আছে, কিন্তু আমি এগুলো তো আর গায়ে লাগাচ্ছি না, আমি এগুলো মাখামাখি করতেছি না, তাহলে এটা আবরণ নয়। এটা যখন আমি গ্রহণ করব তখন গ্রহণীয় হবে, গ্রহণ না করলে গ্রহণ পর্যন্ত থাকবে। হ্যাঁ, সেটাই। নিবরণকে বাদ দিয়া অবশিষ্ট অকুশল 3 প্রকার ভূমিতে কুশল, 3 প্রকার ভূমিতে বিপাক, 3 প্রকার ভূমিতে ক্রিয়া, অব্যাকৃত আর সর্বপ্রকার রূপ। এই ধর্মসমূহ আবরণীয় অথচ আবরণ নহে। এখানে কিন্তু অনাবরণীয় ধর্মসমূহ বলা হয় নাই। আবরণ আর আবরণীয় ইহাও আবরণীয় অথচ আবরণ নহে ইহাও। এখানে একটু ফেস বলতে এই ফেসটা একটু করে করছিলাম, চিন্তা করছিলাম যে এগুলো তো সবগুলো সংস্কৃত ধর্ম, বুঝছেন? তো এগুলো যখন ফ্যাঁস খুলে ফেলা হবে, যেটা উৎকীর্ণ করা হবে বা খণ্ডিত বিখণ্ডিত করা হয়ে যাবে, পরমাত্মত ভাবে যেহেতু সবকিছু শূন্য, আমিও নাই, আপনিও নাই, রূপও নাই, নামও নাই, কোনো কিছুও নাই, বুঝছেন? প্রত্যয়ের কারণে সব সন্নিহিত হচ্ছে, প্রত্যয়ের কারণে সবগুলো প্রত্যক্ষভূত হচ্ছে, কার্যকারণে সব প্রত্যক্ষভূত হচ্ছে। কার্যকারণ না থাকলে কোনো কিছু নাই। এটা আমার হঠাৎ করে মানে একটা এই কথাটার কারণে, এই কথাটা মানে কি না হলে আর মিলাইতে পারতেছি না, বুঝছেন? এইভাবে হইলে হয়তো সুকুমার বাবু কোথায় আছে না নাই? খুব বড় চাকরি তো এই জন্য মনে হয় শুয়ে পড়ছে নাকি। ও, সুকুমার বাবু এটা মনে রাখা দরকার, এই কথাটা। এটা আমরা আলোচনা একবারও করি নাই। আপনি বুঝছেন এটা না? বলতে হ্যাঁ, আবার পড়েন, এখন বুঝবেন। আমি যেটা বলছি ওটার সঙ্গে এটা ম্যাচিং করে এখন দেখেন। কোন ধর্মসমূহ আবরণীয় অথচ আবরণ নহে? নিবরণকে বাদ দিয়ে অবশিষ্ট অকুশল 3 প্রকার ভূমিতে কুশল, 3 প্রকার ভূমিতে বিপাক, 3 প্রকার ভূমিতে ক্রিয়া, অব্যাকৃত আর সর্বপ্রকার রূপ। এই ধর্মসমূহ আবরণীয় অথচ আবরণ নহে। হ্যাঁ, ওই গ্রহণ করলে গৃহীত হবে, গ্রহণ না করলে গৃহীত হবে না। এরপরেরটা এটাও বলছি না, এটাও বলছি না। হ্যাঁ, মানে এখানে কিন্তু অনাবরণীয় ধর্মসমূহ বলা হয় নাই, আপনি যেটা বলছেন। কারণ এটা যখন আবরণ আর আবরণীয় ইহাও আবরণীয় অথচ আবরণ ইহাও, ঠিক আছে বলতে। তাইলে ওই কথাটা যদি আপনি যখন মিলান,
তাহলে কিন্তু এটা মিলবে। এই ক্ষেত্রে মিলবে, হ্যাঁ বান্ধে, ঠিক আছে। যেহেতু পরমাত্ম হ্যাঁ। দৃষ্টিকোণ থেকে সবগুলো শূন্যসার, হুম। তাইলে সেই ক্ষেত্রে আপনি আবরণও কি বলবেন, আর আবরণ নয়ও কি আমাদের বলবেন কি আর। বলা হবে? হ্যাঁ, কোনো কিছু বলার মতো আর নাই। নাই। তো এরকমও তো হচ্ছে দেখা যায় সবকিছু তাহলে। এই তাইলে এটা যদি এখন মিললে আর সবগুলো এতদিন যা পড়ে আসছি এগুলো মিলবে। হ্যাঁ। তবে এই পয়েন্টটা মনে থাকবে না আমাদের, পয়েন্টটা একটু লিখে রাখা দরকার। মানে কি জন্য বলছি, কি জন্য কিভাবে মিলেছি কথাটা, কুটুবাবু এটা লিখে রাখেন। মনে থাকবে মনে হচ্ছে বান্ধে। সমস্যা কারণ কোন ধর্মসমূহ আবরণ আর আবরণ সম্প্রযুক্ত, যেখানে দুইটি তিনটি আবরণ একত্রে উৎপন্ন হয়, এই ধর্মসমূহ আবরণ আর আবরণ সম্প্রযুক্ত। এটাও আবরণ ঠিক আছে। আবার আবরণ সম্প্রযুক্ত, মানে আবরণ দুইটা তিনটা একসঙ্গে উৎপন্ন হতে পারে এরকম আবরণ আছে না, হ্যাঁ, এগুলো আবরণ সম্প্রযুক্ত ধর্ম। আবরণ যেহেতু এখানে আমরা 6টা দেখলাম, এগুলো 6টা না 5টা বান্ধে এটাতে। না এখানে 6টা দেখলাম তো, অবিদ্যা সহ। এই যে আবরণ 6 প্রকার, ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, বিদ্যাবাতা। তো তাইলে এই দুই তিনটা আবরণ একসঙ্গেও আসতে পারে, যখন একসঙ্গে আসে তাইলে আবরণ সংযুক্ত সম্প্রযুক্ত, হ্যাঁ। কোন ধর্মসমূহ আবরণ সম্প্রযুক্ত অথচ আবরণ নহে, আবরণকে বাদ দিয়া অবশিষ্ট অকুশল, এই ধর্মসমূহ আবরণ সম্প্রযুক্ত অথচ আবরণও নহে। এখানে কিন্তু আবরণ বিপ্রযুক্ত ধর্মসমূহ বলা হয়নি। আবরণ আর আবরণ সম্প্রযুক্ত ইহাও, আবরণ সম্প্রযুক্ত অথচ আবরণ নহে ইহাও। ওইটা কিছুক্ষণ আগে যেটা বললাম, এটা দুইটা একসঙ্গে আসছে আর কি বিষয়গুলো। একটা হচ্ছে যে ওইটা আসছে, প্রথম হচ্ছে যে আপনি এগুলো যদি এগুলোর সঙ্গে আবদ্ধ না হইলে, নিবদ্ধ না হইলে, তাইলে ওগুলো আপনার আবরণ না। আবরণীয় ধর্ম ঠিক আছে, কিন্তু এগুলো আপনার কাছে আবরণ উৎপন্ন হয় নাই। আরেকটা হচ্ছে যে কিছুক্ষণ আগে যেটা বললাম, পরমার্থ দৃষ্টিতে চিন্তা করলে কোনো কিছু তো আসলে নাই, উৎপন্ন হতে পারে, না হতে পারে, আবার উৎপন্ন হলেও কি, না হলেও কি। সেই জন্য এটাও বলছি না, এটাও বলছি না। আচ্ছা, 13 বর্ষিকা বুঝছেন? বুঝছেন? বেশি বুঝি না, বেশি না বুঝে নাই। বুঝলে বলবেন না। আমরা যেগুলো মোটামুটি আলোচনা করতেছি, আমরা একটা দিক থেকে কিছু একটা বুঝে আলোচনা করতেছি, তো না বুঝলে সরাসরি সিলিন্ডার করে চলে যাচ্ছি, দেখতেছেন না? বলতে মাঝখানে আমি আসলে অনেক দিন ওই যে বাসা পাল্টাইছি পর্যন্ত ক্লাস একদম করতে পারি নাই বললেই চলে। তো আমি অনেক পিছিয়ে দিক থেকে, এই জন্য আজকে পড়তে আসছে যে যাতে আমি অন্তত আবার ঘুরে আসতে পারি। ঠিক আছে, উপাসক থেকে তাহলে পরে আবার ইয়ে করবেন। দেখি 13 কোন ধর্মসমূহ আবরণ বিপ্রযুক্ত অথচ আবরণীয়, 3 প্রকার ভূমিতে কুশল, 3 প্রকার ভূমিতে বিপাক, 3 প্রকার ভূমিতে ক্রিয়া, অব্যাকৃত আর সর্বপ্রকার রূপ, এই ধর্মসমূহ আবরণ বিপ্রযুক্ত অথচ আবরণীয়। এগুলো আমাদের অনেক কঠিন লাগছিল বলতে আগে, না? এই কথাটা মনে পড়ার কারণে একটু সহজ লাগতেছে এখন আমার। হ্যাঁ, বলতে সেটাই বুঝাচ্ছি আর কি।
মানে সবগুলো আসলে ইজি, আমরা ওটা মাথায় নিচ্ছে না যে। তবে এই কথাটা আমাকে স্বাভাবিক। প্রজ্ঞা আনতে বলছে এটা এমন এক জিনিস যে 2-3 বার 4 বার 5 বার পড়লে হঠাৎ এগুলো বুঝা যায়। কেউ বুঝা দিলেও অনেক সময় বুঝা হয় না, এগুলো বুঝা যায় না, কিন্তু 3-4 বার 5 বার ইয়ে করতে করতে পড়তে পড়তে হঠাৎ করে এটা চলে আসে। আর বিশেষ করে আমি আশা ছিলাম যে এটা তো মন্থনকৃত বই, ওগুলো আলাদা আলাদা করে পাঠ পাঠ করে আছে আর বইগুলোতে, বিভঙ্গ থেকে শুরু করে বাকিগুলো। আচ্ছা। আর যারা ইংরেজি পড়তে জানেন, অর্থশালিনী তো ইংরেজিতে আছে না? সবগুলো আছে ইংরেজিতে। অর্থশালিনী ডাইরেক্ট ইংরেজিতে অনুবাদিত। অর্থশালিনী বইটা দেখবেন ডাইরেক্ট ইংরেজিতে অনুবাদকৃত বই আছে কিনা, যদি থাকে আমাকে একটু দেবেন। পালি আছে, পালি পাইছি আমি। অর্থশালিনী এটার অট্টকথা না, অ্যাপসের মধ্যে এটা নাই তো, এখনো দেওয়া হয়নি। না অ্যাপস বলতে ওই যে কি একটা দিছিলাম যে আমি না, সারিপুত্র সারিপুত্র তো নাই, দেখেন না, অর্থশালিনী নামক বই আছে কিনা। আচ্ছা আমি দেখব, আচ্ছা পরে দেখবো। ঠিক আছে। যুদ্ধ করবো। হ্যাঁ 14। কোন ধর্মসমূহ আবরণ বিপ্রযুক্ত অথচ অনাবরণীয়? 4 প্রকার মার্গ অপ্রাপ্ত, 4 প্রকার সামান্য ফল আর নির্বাণ। এই ধর্মসমূহ আবরণ বিপ্রযুক্ত অথচ অনাবরণীয়। এখানে কিন্তু আবরণ সম্প্রযুক্ত ধর্মসমূহ বলা হয়নি। আবরণ বিপ্রযুক্ত অথচ আবরণীয় ইহাও, আবরণ বিপ্রযুক্ত অথচ অনাবরণীয় ইহাও। তো এখানে বলতে সেকেন্ড লাইনটা তো অ্যাপসের মধ্যে দেখেন। অ্যাপসের মধ্যে আছে বলতে লোকোত্তরে 4 মার্গ, 4 সামান্য ফল ও নির্বাণ। এই ধর্মগুলি হচ্ছে যুগপৎ, বাধা বিযুক্ত ও বাধার উপযোগী নয়। ঠিক আছে, তবে এটা বলেছি তো আমরা। মানে ওইটা ঠিক আছে, ওখানে ওই যে অপ্রাপ্ত বলা হচ্ছে মার্গ, 4 প্রকার মার্গ অপ্রাপ্ত। এটা না, এটা ভুল হয়েছে, অ্যাপসের মধ্যে প্রাপ্ত লেগেছে। প্রাপ্ত লিখেছে, হ্যাঁ লোকোত্তরে 4 মার্গ লিখছে সরাসরি। হ্যাঁ এখানে অপ্রাপ্তটা ভুল লেগেছে আর কি। এটা যারা পেন্টিং করছে তাদের সমস্যা। তাইলে আপনি বলছেন ওইখানে যে সময় এটা হবে তখন এটা ইয়ে থাকবে, বিযুক্ত থাকবে। হ্যাঁ ওইভাবে মিস্টেক আছে মানতে। হ্যাঁ সেটা এক। দ্বিতীয় কথা হচ্ছে যে এর পরের থেকে তাদেরকে এই 6 প্রকার নিবরণ আর তাদেরকে আবিষ্ট করতে পারবে না, এটাও তো ঠিকই আছে কথাটা। আছে অবিদ্যা অরহত মার্গ পর্যন্ত আছে, থাকলেও ও কার্যকরী হতে পারে না। এমনি বাইরে থেকে চিল্লাহাল্লা করে যায় কেন? আমরা দেখলাম যে ওই যে একটা গল্প বলছিলাম যে জ্ঞান যখন ইন্দ্রত্ব লাভ করে, শ্রুতাপত্তি মার্গ থেকে তো জ্ঞান ইন্দ্রত্ব লাভ করেছে, শ্রুতাপত্তি মার্গ থেকে তো জ্ঞান প্রজ্ঞা ইন্দ্রত্ব লাভ করেছে না? যখন থেকে প্রজ্ঞা ইন্দ্রত্ব লাভ করে তখন থেকে তো আর ইয়া নাই। হ্যাঁ স্থায়ীভাবে না লাভ করেছে, করলেও মানে ওইভাবে এখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না। অরহত ফল যখন লাভ করে ফেলে তখন একদম পাকাপোক্ত শক্তিশালী হয়ে গেছে, তখন আর শত্রুপক্ষ বা বিরোধী দল আর কেউ সক্রিয় থাকে না, নিষ্ক্রিয় হয়ে যায়। শ্রোতাপূর্ণ থেকে তো হয়ে যায়, ওখান থেকে উপাদানে পরিণত হয় না বিধায় তো আর উনি চারিয়ে পেয়ে যান না। হ্যাঁ
হ্যাঁ 15 বলতে এখানে পরামর্শ বা সংলগ্ন উৎস। পরামর্শ বা সংলগ্ন। কোন ধর্মসমূহ সংলগ্নতা? মিথ্যা দৃষ্টি বা ধর্ম বিশ্বাসে সংলগ্নতা 4 প্রকার: দৃষ্টিগত বা মিথ্যা দৃষ্টি সম্প্রযুক্ত চিত্ত উৎপত্তিতে উৎপন্ন হইয়া থাকে। এই ধর্মসমূহ সংলগ্নতা। পরামর্শ বলা হচ্ছে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকা, মানে উপাদান আর কি। কোন ধর্মসমূহ সংলগ্নতা নহে? সংলগ্নতাকে বাদ দিয়া অবশিষ্ট অকুশল 4 প্রকার ভূমিতে কুশল, 4 প্রকার ভূমিতে বিপাক, 3 প্রকার ভূমিতে ক্রিয়া, অব্যকৃত আর রূপ এবং এই নির্বাণ, এই ধর্মসমূহ সংলগ্নতা নহে। আচ্ছা এখানে যেগুলো বলতে কি হবে, উপাদানে পরিণত হবে না, ওইরকম অকুশল আছে না? আচ্ছা তো ওই অকুশলের কথা বলা হচ্ছে, এটা ঠিক আছে মনে হয় নাকি? ওই যে কিছুক্ষণ আগে যে বললাম শ্রোতাপত্তি মার্গ লাভ করার পরে ওই জাতীয় যেগুলো যেগুলো উপাদান হবার নয়। কোন ধর্মসমূহ পরামৃষ্ট, সংযুক্ত বা অনুরক্ত? 3 প্রকার ভূমিতে কুশল অকুশল, 3 প্রকার ভূমিতে বিপাক, 3 প্রকার ভূমিতে ক্রিয়া, অব্যকৃত আর সর্বপ্রকার রূপ, এই ধর্মসমূহ পরামৃষ্ট। ঠিক আছে, এগুলো সব মিলছে, একই কথা। 18 কোন ধর্মসমূহ অপরামৃষ্ট? 4 প্রকার মার্গ অপ্রাপ্ত, 4 প্রকার সামান্য ফল আর নির্বাণ, এই ধর্মসমূহ অপরামৃষ্ট। অপরামৃষ্ট শব্দ অর্থ কি? অপরামর্শ না, দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকা, উপাদানে পরিণত হবে না, উপাদান নয়, উপাদানে পরিণত হবে না। এখানে ওই শিলব্রত পরামর্শ ছিল যে ওই পরামর্শ বাংলা ওই শব্দ পরামর্শ না, ওইটার একটা বেশ আছে। শিলব্রত ওইটা পরামর্শ, পরামর্শ। হ্যাঁ, এখানে অপরামৃষ্ট সংলগ্নতা, সংলগ্নতা, সংলগ্ন, ব্রিজ, ব্রিজ ব্রিজ ব্রিজও না, এটা সংলগ্নতা মানে হচ্ছে যে আঁকড়ে ধরে থাকা, আঁকড়ে ধরে থাকা। বাবা এটা আমি ওই কথার জন্য বলছি ব্রিজ সংলগ্ন মানে এটা 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 নিয়ে যাবে, উপাদানে পরিণত করবে। হ্যাঁ, মানে ধরে রাখছে যে রাখছে আর ছাড়বে না, এইটা ওইটা ওরকম সংলগ্ন আর কি। 19 কোন ধর্মসমূহ সংলগ্নতা সম্প্রযুক্ত? 4 প্রকার: দৃষ্টিগত বা মিথ্যা দৃষ্টি সম্প্রযুক্ত চিত্ত উৎপত্তি। ইহাতে উৎপন্ন সংলগ্নতাকে বাদ দিয়া এই ধর্মসমূহ সংলগ্নতা সম্প্রযুক্ত। ঠিক আছে, ওটা একটা বুঝলে আসলে সবগুলো বুঝবো বলছিলাম না আমরা। হ্যাঁ বলতে সেরকম মিলে গেছে সবগুলো এখন। না কারো প্রশ্ন থাকলে অবশ্য আমরা করলে আর একটু আলোচনা করতে পারতাম আর কি মধ্যে। 20 কোন ধর্মসমূহ সংলগ্নতায় বিপ্রযুক্ত? 4 প্রকার: দৃষ্টিগত বিপ্রযুক্ত, লোভ সহগত চিত্ত উৎপত্তি, 2 প্রকার দুর্মনাভাব সহগত চিত্ত উৎপত্তি, সন্দেহ 4 প্রকার ভূমিতে বিপাক, সন্দেহ সহগত না, আচ্ছা, সন্দেহ সহগত চিত্ত উৎপত্তি, উদ্ধত সহগত চিত্ত উৎপত্তি, 4 প্রকার ভূমিতে কুশল, 4 প্রকার ভূমিতে বিপাক, 3 প্রকার ভূমিতে ক্রিয়া, অব্যকৃত আর রূপ এবং নির্বাণ, এই ধর্মসমূহ সংলগ্নতা সম্প্রযুক্ত। এখানে কিন্তু সংলগ্নতা বলা হয় নাই, সংলগ্নতা সম্প্রযুক্ত ইহাও, সংলগ্নতা বিপ্রযুক্ত ইহাও। সংলগ্নতা বলা হয় নাই, সংলগ্নতা সম্প্রযুক্ত ইহাও, দুটোটা যখন বিযুক্ত হবে
তখন একবার বুঝাই দেন এটা উপাসক, তারপরে পুরো ধরে যাবে। একবার বুঝে গেলে আর ছুটবে না। আপনি একটু করে এটা ইয়ে করেন। ওইরকম বুঝতে পারবো না বলতে, তারপরেও না, আমি তো বুঝতে পারি না, সেটা তো আগে থেকে জানো সবাই। এখানে সংলগ্ন তো আমরা বুঝলাম না, সংলগ্ন যেটা সংলগ্ন বুঝছি, সংলগ্ন মানে দীর্ঘ আঁকড়ে ধরে থাকা। এখানে সংলগ্ন আঁকড়ে ধরে থাকে না, কোনটা বিপ্রযুক্ত, যেহেতু এটা বিযুক্ত, বিযুক্ত। হ্যাঁ, সংলগ্নতা বিযুক্ত। তাহলে বলা হচ্ছে 4 প্রকার দৃষ্টিগত বিপ্রযুক্ত লোভসহগত চিত্তোৎপত্তি। ওই লোভসহগত চিত্তোৎপত্তিতে কি হয়, বিযুক্ত থাকে, সংলগ্নতা বিযুক্ত থাকে। হ্যাঁ। 2 প্রকার দুর্মনোভাব সহ চিত্তোৎপত্তিতে, একইভাবে সন্দেহ সহ চিত্তোৎপত্তি ও দ্বৈত সহগত চিত্তোৎপত্তি। তারপর 4 প্রকার ভূমিতে কুশল, 4 প্রকার ভূমিতে বিপ্রাক, 3 প্রকার ভূমিতে ক্রিয়া, অব্যক্ততা, রূপ এবং নির্মাণ। এগুলো হচ্ছে কোন জায়গায়, এটা হচ্ছে এই যে যেটা সংস্কৃত ধর্ম, যেটা এখানে এই জায়গায় গিয়ে একটাও কি হবে না, কি হবে না, সংলগ্নতা বিপ্রযুক্ত থাকবে, বিপ্রযুক্ত থাকবে, হ্যাঁ, সবগুলোতে। তারপর এখানে যেহেতু আমরা জেনে আসছিলাম কি, এখানে সবকিছু শূন্য, যদি শূন্য হয়ে থাকে, তো এখানে তুমি যদি এটা যদি যুক্ত করো তাহলে যুক্ত হবে, যুক্ত না করলে যুক্ত হবে না। আমাদের এরকম হবে নাকি? প্রথমটা এক কথা, হ্যাঁ, আবার পরমাত্ম দিক থেকে চিন্তা করলে সবকিছু শূন্য, কোনো কিছুই তো নাই। কুশল কোথায় পাইলেন, আবার অকুশল কোথায় পাইলেন, পরামর্শ কোথায় পাইলেন, ওটাও কোথায় পাইলেন, সেটাও কোথায় পাইলেন, কোনো কিছুই তো নাই। এগুলো কার্যকারণের সবগুলো সংযুক্ত হয়, প্রতীয়মান হয়, দৃশ্যমান হয়, অনুভূত হয় বটে। যেমনটা আমরা রংধনুর উদাহরণ কথা বারবার বলছিলাম, এটা এমন একটা যে পরিস্থিতিতে এই দুপুরবেলায়ও হতে হবে, মানে সূর্যের আলোও থাকতে হবে, গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তে হবে, তারপরে ওই রকম একটা পরিবেশ তৈরি হইলে রংধনু আমাদের চোখে দৃশ্যমান হয়। কিন্তু বৃষ্টিটা বৃষ্টি আলাদা জিনিস, সূর্যটা সূর্য আলাদা জিনিস, ওটা সবগুলো এগুলো আলাদা আলাদা জিনিস, কিন্তু এটা এট এ টাইম একই সঙ্গে পড়লে আমাদের চোখে রংধনু অনুভূত হয়। ঠিক বলতে, সবকিছু প্রত্যয় মিলে সংযুক্ত হয়ে, হ্যাঁ, কার্যকারণে এটা সৃষ্টি হয়। আর এই কার্যকারণ না থাকলে আসলে কোনো কিছুই নাই। এক, আবার ওই কার্যকারণ আছে, সবকিছু আছে, সবকিছু হচ্ছেও বটে, কিন্তু যখন পরমার্থতভাবে আমরা দেখতে যাই, যেমন অরহৎগণ ওই চোখে যখন দেখেন সবগুলোকে কিছু নাই বলে তারা প্রমাণ করতেছেন, সব শূন্য বলে প্রমাণ করতেছেন। এই গ্রহ নক্ষত্র থেকে শুরু করে যাবতীয় সৃষ্টি সবগুলো ওনাদের চোখে এগুলো শূন্য হিসেবে তারা দেখতেছেন। ওইটাই পরমাত্ম দৃষ্টিকোণ দিয়ে আমি মিলাচ্ছি। তবে এখনো যে একদম ঠিকঠাক সেটা হবে সেটা তেমন না, তবে এটা আমি বান্তেকে বলবো, এটা আমার থেকে যেটা উপলব্ধি হয়েছে এই কথাটা বলবো, বান্তের সঙ্গে আলোচনা করব, দেখি বান্তে কি বলে। না বান্তে, এটা যদি না হয়, এটা যদি না হয় তাহলে ওই কথাটা আসে না, তো মিলে না। আপনি যেটা বলছেন ওইখানে কি বলা হচ্ছে, সংলগ্নতা বলা হয় নাই, সংলগ্নতা সম্পৃক্ত ইহাও, সংলগ্নতা বিপ্রযুক্ত ইহাও। তাহলে ইহাও উহাও কখন আসবে? যখন এটা পরবর্তী সময়ে চলে যাবে, এরকম হইলে তখন আসবে। হ্যাঁ, আমারও মনে হচ্ছে এরকম, একটু ঠিক আছে। তারপর কিন্তু এই কথাটা আরো অন্যভাবে গুছিয়ে লিখলে হয়তো বা ইয়ে হয়ে যাইতো। সেজন্যই পণ্ডিতরা বলছেন অভিধর্ম অনুবাদ করা, যারা অভিধার্মিক তারা অনুবাদ করলে এটা বুঝেন। অভিধর্ম বই অনুবাদ করতে অভিধার্মিক লাগে। এটা হচ্ছে মূল কথা। সাথে মানতে অবশ্যই ভাবনা জ্ঞানও লাগবে, প্র্যাকটিক্যালও একটু, হ্যাঁ, অভিধার্মিক ছিলেন, মানে পরিপক্ক হবে আর কি। তবে ভাষাগতভাবে প্রতি বছরে বছরে এটা ভাষা পরিবর্তিত হয়ে যায়, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্রত্যেক নির্দিষ্ট এরিয়া গতভাবে আস্তে আস্তে ভাষাটা পরিবর্তন হয়ে যায়, এরিয়ার কারণ এবং সময়ের কারণে।
সেই সময়ে এই ভাষাটা দিয়ে হয়তো বোঝা যাইতো জিনিসটা। এই হ্যাঁ সময়ে এসে এই ভাষাটা আর আমরা বুঝতেছি না। আরেকটা ব্যাপার আছে, অভিধার মতো আসলে কোনো ভাষায় যে ব্যক্ত করা যাবে এমন তো না। এটা তো জাস্ট প্রজ্ঞপ্তির মাধ্যমে আমরা বুঝতেছি যে হুম, কতগুলো প্রজ্ঞপ্তি উদাহরণের মাধ্যমে আমরা বুঝে আসতেছি যে এই পর্যন্ত। নাকি না? সরাসরি নির্বাণও কি দেখাই দেবার মতো যে পরিস্থিতি আছে? নেই। এটা প্রজ্ঞপ্তির মাধ্যমে আমরা বুঝলাম যে নির্বাণটা কি, কেমন। আইডিয়া করতেছি যে এখন। দেখলে তো কাজ হয়ে যাইত। ঠিক আছে বন্ধু, আজকে সময় শেষ হয়ে গেছে। সধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, আমরা আবারও একটি বছর অতিক্রম করে ফেললাম আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মানব জীবন। দেবদুর্লভ জীবন বলেও আখ্যায়িত করেছেন এবং চক্রবালের মধ্যে শ্রেষ্ঠতম অবস্থান বলেও বুদ্ধ এটাকে স্বীকারোক্তি দিয়েছেন, প্রমাণ করে দিয়েছেন, নানাভাবে উল্লেখ করেছেন। তেমন গুরুত্বপূর্ণ একটা জীবন আমরা লাভ করেছি, মানব জীবন। সেই গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের একটি বছর আরো হাতছাড়া হয়ে গেল। তবে এই একটি বছর আমরা প্রায় বছরের প্রায় দিনই আমরা এই একটি ঘন্টার বদৌলতে ধর্মজীবন যাপন করেছি, এটা বলা যেতে পারে। অনেক সুসময় আমাদের কাছে উৎপন্ন হয়েছে। এই একটি ঘন্টা আমাদেরকে অনেক সুসময় বানিয়ে দিয়েছে। অনেক দুঃসময় কুসময় থেকে আমরা রক্ষিত থাকতে পেরেছি। যত গ্লানি তারপরে ছিল, সকল গ্লানিগুলো মুছে নতুনত্ব, নতুনভাবে, নতুন চিন্তায় নিজেকে নতুনভাবে সাজিয়ে আমরা আমাদের এই নতুন সময়ের, নতুন বছরের পথ চলা আমরা শুরু করব। বার্মার একজন খুব বিখ্যাত ভান্তে, উনি এভাবে ওনার শিষ্যমণ্ডলীকে প্রতিদিন উপদেশ দান করতেন। কালকে কম ধ্যান করতে পেরেছ, চিত্ত একটু চঞ্চল ছিল বা এমন ছিল, অনেক রকম থাকতে পারে। কিন্তু তুমি আজকে সকালবেলা ঘুম ভাঙতেই তোমার যখন আবার ভবাঙ্গ সচল হয়, ভবাঙ্গ থেকে বের হয়ে যখন চিত্ত সন্ততি আবার ভালো কাজ করা শুরু করে, তখন থেকে তোমার যেন প্রথম শপথ, প্রথম চেতনা যেন এটাই হয়, আজকে আমি সারাদিন এই চিত্তকে খুব সযত্নে, যাতে কোনো রকমের অকুশল করতে না পারে সেভাবে আমি সযত্ন প্রযত্নশীল হব। সেভাবেই প্রত্যেকদিন একটা অধিষ্ঠান বা শপথ বাক্য এভাবে তুমি তোমরা গ্রহণ করো, তাহলে দেখবা আজকের দিনটা অত্যন্ত ভালো হয়েছে। এবং সেটার জন্য নিজেকে প্রত্যেকদিন সকালবেলা থেকে নতুন মানুষ বলে মনে করবে। আগে যা হয়েছে এগুলো শেষ। আমি আজকে নতুন মানুষ, আমি একদম অপরিশুদ্ধ জীবন থেকে মুক্ত থেকে সম্পূর্ণ পরিশুদ্ধ জীবন যাপন করার একটা প্রত্যয় গ্রহণ করব। ওইভাবেই আমি আজকের দিনটা অন্তত উদযাপন করব। পুরো জীবন বললে তোমাদের কাছে একটা ইয়ে লাগবে, একটা ওমা এত দিন আমি পারবো নাকি, না, দরকার নেই। শুধু মাত্র এই আজকের দিনটা আমি খুব উত্তম রূপ উদযাপন করব। এই প্রত্যেক দিন সকালবেলা উঠে মাত্র যারা এইভাবে অতীতের সমস্ত গ্লানিকে ভুলে নতুনকে সুন্দর এবং উত্তম রূপে সাজানোর সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, তারা প্রত্যেক দিনই এভাবে কুশলের মধ্যে আবৃত থাকেন। আমরাও এই নতুন বছরের নতুন দিনগুলোকে এভাবেই যেন কাটাইতে পারি, এইরূপ ইচ্ছা আমরা প্রত্যেকে পোষণ করব। এতক্ষণ যাবৎ আমরা ধর্ম আলোচনা করে যেই পুণ্য অর্জিত হয়েছে, এই পুণ্য রাশি
অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিওকে দান করছি, মাতা-পিতাগণকে দান করছি এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদের প্রত্যেকের নিরোগ, দীর্ঘায়ু, সুখী জীবন এবং নতুন বছর, নতুন দিন যাতে শুভ, সুন্দর, মঙ্গলে ভরপুর হয়, কল্যাণে ভরপুর হয়, এইরূপ মৈত্রী কামনায় আপনাদের সকলকে এই পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারিত্র ইত্যাদি দান করেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ, অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপমৈত্রী সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ নেত্রীর সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু